মুশরিক গুলোকে আমার নবী মুমিন বানিয়েছেন, আরে এরা মুমিন গুলোকে মুশরিক বানাচ্ছে। এই দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। ওই সকল বিরুদ্ধে ওয়াজ, কোন দলের বিরুদ্ধে ওয়াজ করিনি আমি। ইমানদারের ইমানি অবস্থান যাতে মজবুত হয় সেই জন্য এই ওয়াজ করেছি। আল্লাহর কসম বলছি, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার ওয়াজ নয়। তুমি রাজনীতি করো, করতে পারো, কেন ওইভাবেও দেশের খেদমত করা যায় না, করা যায় না। কিন্তু ওই রাজনীতির চক্করে পড়ে ইমান হারিয়ে ফেলবে, মুমিন থেকে মুশরিক হয়ে যাবে, এটা তো মানা যাবে না। এই জন্য আমার ইমানদার গুলোকে বাঁচানোর জন্য আমি আবারও বলছি, সেই সময় মুশরিক গুলোকে আমার নবী মুমিন বানিয়েছেন, আরে এরা মুমিন গুলোকে মুশরিক বানাচ্ছে। এই দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। ওই সকল ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহ হেফাজত করেন। আপনি ভোট দেবেন, যাকে খুশি দেন, ভোট কিন্তু অবশ্যই দেবেন। যাদের ভোটাধিকার হয়েছে, যাদের ভোটার কার্ড আছে, অবশ্যই ভোটটা দেবেন। আমাকে দেবেন তো নাকি? আমি দাঁড়াইনি তো, দাঁড়ালেন কাকে দেবেন ওটা আমি বলবো না, ওটা আপনার ব্যাপার। যে যাকে ভালো লাগে তাকে দেন, খালি ইসলামের দুশমনদের দেবেন না, এটা আমার অনুরোধ। যাকে ভালো লাগে তাকে দেন। কাউকে জিতানো বা হারানোর জন্য ভোট দিতে বলছি না, ভোট দিতে বলছি নিজেকে বাঁচানোর জন্য। কাকে বাঁচানোর জন্য? আপনি ভোট দিয়ে নিজেকে বাঁচাবেন। কেন? 2002 সালের ভোটটা গুরুত্বপূর্ণ ছিল। যারা সেই দিন ভোট দেয়নি তাদের সন্তানেরা আজকের দিনে ফেঁসেছে। অধিকাংশ বেছে বেছে তাদের আওলাদ, তাদের সন্তানদেরকেই এসআইআর এর মধ্যে ফেলে অ্যাডজুডিকেশন রিলেটেড করা হয়েছে। ভালো করে বুঝবেন। আপনার অধিকার ছাড়বেননি, এটা গণতান্ত্রিক অধিকার। ছাড়বো কেন? গিয়ে ঠুকে দেবো, অবজেকশন দেবো। একদম গাইডলাইন রয়েছে নির্বাচন কমিশনের, পুনরায় ভোট হবে। আমার ভোট আমি দেবো, কোনো বাপ দেবে না। কথা ঠিক না বল? একটুখানি ভাই নির্বাচন কমিশনের গাইডলাইন গুলো দেখবেন। যদি আপনার আপত্তি থাকে অবজেকশন দেবেন, ওরা যাচাই করবে। যদি সত্য হয় পুনরায় ভোট হবে। ওটা আপনার ভোট কিন্তু দেবেন, যাকে খুশি দেন দেবেন। আমি কেন? আমি কোনো দলের নয় তো, সবাই আমার মুরিদ, আমার দাদা পীরের মুরিদ। তা আমি কেন একটা পক্ষ নিতে যাবো? যাক, যেটা বলছিলাম, তো 2002 সালের ভোট যেমন গুরুত্বপূর্ণ ছিল, এটাও গুরুত্বপূর্ণ। আজকে যদি ভোট না দেন, 20, 30, 25 বছর পরে আপনার ছেলেটাকেও এরকম একটা কোনো চক্রান্ত করে বাদ দিবার লাইন করতে পারে। এই জন্য এটা বললাম। ঠিক করলাম না ভুল করলাম? ঠিক। আমি কি কোনো দলের পক্ষ নিলাম? জি না। একটা পক্ষ নিয়েছি। কিসের? ইসলাম, হকের। আমি নিরপেক্ষ নয়, পক্ষ নিয়েছি হকের পক্ষ। দোয়া চাই আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে হকের উপরে কায়েম রাখেন, হকের প্রতি আহ্বান করার তৌফিক দেন। মানুষকে এবং আমাদের সকলকে আল্লাহ হকের রাস্তায় চলার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন।